আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার এই ভিডিওটিতে আপনারা অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো যে বিষয়টা আজকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বা শেয়ার করতে চাইতেছি, আসলে মনের আবেগটা কিন্তু ধরে রাখতে পারছি না বলেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার হতে চাচ্ছি। তাহলে আজকে জাতীয় সংসদে যে আলোচনা অনুষ্ঠানটা হলো এতটা প্রাণবন্ত, যা নিজে কিন্তু দেখে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমি এটা দেখতে পেয়েছি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেই আজকের এই সংসদে বিভিন্ন প্রশ্নের আলাপ আলোচনা সংসদ সদস্যদের ভিতরে যা মন জুড়িয়ে গেছে, বিশেষ করে ভোলা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তার যে বলিষ্ঠ এবং বক্তব্য, যে তার যে জোরালো বক্তব্য, তা আসলে সংসদকে যেন প্রাণবন্ত করেছে। এ ধরনের সংসদে আমরা এ ধরনের আলোচনা শুনতে চেয়েছি। তিনি বিশেষ করে জুলাই অভ্যুত্থান নিয়ে যে আলোচনা অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন, আসলে ভাবার বাহিরে, যে এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথাবার্তা। বিশেষ করে বিরোধী দল মনে করছে যে এই জুলাই আন্দোলনটা শুধু তাদের জন্য। আসলে দীর্ঘ 17 বছর কিন্তু এই জুলাই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, তার ফল কিন্তু দীর্ঘ 17 বছর বিএনপি সরকারই কিন্তু এই বিভিন্ন জেল জরিমানার মাধ্যমে কিন্তু বিএনপি সরকারই তা আদায় করতে পেরেছে, যার ফলে মানুষের মধ্যে একটি আন্দোলনের একটি স্পিরিট তৈরি হয়েছিল, যার ফল কিন্তু একদিন দুই দিন হয়নি, 5ই আগস্ট হয়নি। এটা দীর্ঘ একটি পরিক্রমার ফলে কিন্তু এই জুলাই আন্দোলন। অথচ বিএনপির বিভিন্ন সদস্য জেল জরিমানা, তারেক রহমান ছিল দেশের বাইরে, খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, তার ছেলে অত্যাচারে মারা গেছে, তারপর তারেক রহমান দীর্ঘ 17 বছর বাহিরে ছিল। এটা কিন্তু দীর্ঘ একদিনের না, সবচেয়ে বেশি সাফার করছে কিন্তু বিএনপি। অথচ জুলাই যোদ্ধা তারা নামে যারা জাহির করে, তারা কিন্তু আজকে তারা কি ছিল অতীত সবাই তাদের সম্পর্কে জানে। বিশেষ করে জামাতে ইসলামী তো নিজেদেরকে এমনভাবে তারা ফুলাই মাপায় নিতেছে যে তারাই যেন জুলাইয়ের সাথে সম্পৃক্ত। অথচ তারাদের কি ছিল, তারাদের ওই সময় ব্যান্ড হয়েছিল একটা দল, নিষিদ্ধ ঘোষিত একটা দল ছিল এই জামাত ইসলামী। অথচ তারা এই জুলাই নিয়ে একটা ফায়দা করতে চায়। এই ভ্রান্ত ধারণাতে যাতে কোনো মানুষ বিভ্রান্ত হবেন না, মানুষ প্রকৃত ঘটনা জানবেন। অবশ্যই আমরা জুলাই আন্দোলনের ছাত্রদের, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রমজীবী, তারপর বিভিন্ন চাকরিজীবী সমস্ত মানুষের সম্পৃক্তার ফলে কিন্তু এই জুলাই আন্দোলন সফল হয়েছিল। অথচ এটা নিয়ে কিন্তু তারা যেভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তা কিন্তু জুলাই আন্দোলনকে আরও ছোট করতেছে।